হ্যালো গাইস, আজকে হচ্ছে আমার পরের জন্মদিন। তো এখনও 12টা বাজেনি আর আমি ভেবেছি 12টার সময় ওকে কেক কাটাবো। তো ওর জন্য প্রথমত একটা গিফট এনেছি আমি, যেটা ও ভাবেইনি যে ওকে আমি এবছর কোনো গিফট দিতে পারবো বলে। তো গিফটটা ওকে দেবো, তারপর ওর রিয়াকশানটা কীরকম হবে আমি জানি না, কারণ সব থেকে একটা ব্যাড নিউজ হচ্ছে যে ওর একটা বন্ধু মারা গেছে। তো ও একদমই সেলিব্রেটের মুডেই নেই। আমি জানি না কেকটা কাটালে ও কীরকম রিয়াকশান করবে, যেরকম চাইছি সেরকম রিয়াকশান আসবে কি না আমি সেটাও জানি না। আর আমি অনেকই আস্তে আস্তে কথা বলছি আর আমি রান্নাঘরে আছি, বুঝতেই পারছো। তো আমি জানি না ওর রিয়াকশানটা কীরকম আছে, কিন্তু আমি চেষ্টা করব যে আর আজকের দিনটা ওর যেন খুবই 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 ভালো যায়। তো তোমরা সবাই পে করো যে আমার বড় যেন সারা জীবন হ্যাপি থাকতে পারে, ভালো থাকতে পারে। তো পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। তো হালকা ফুলকা লাইট টাইট জ্বালিয়ে কেকটাও রেডি করে দিয়েছি। এবারও আসবে, ওই যে এসে গেছে, কিন্তু মুড একদমই লো ছিল, মানে না কাটার মতো। আমার তো প্রথমে খুব রাগ ধরছিল, কিন্তু তারপর ভাবলাম যে না, সত্যিই ওর মনের অবস্থা ভালো নেই। বন্ধু বান্ধব কিছু হয়ে গেলে মানে বন্ধুদের যে কি কষ্ট হয় সেটা একমাত্র তারাই বোঝে যাদের বন্ধুকে তারা হারায়। আর বিশেষ করে ছেলেদের বন্ধুত্বের ক্ষেত্রে বলছি, মেয়েদেরও কিছু কিছু বন্ধু আছে যারা একে অপরের প্রাণ হয়, কিন্তু ছেলেদের বন্ধুত্বর ভাই কোনো জবাব নেই। তো যাই হোক, এখানে আমার বরকে ছোট্ট একটা গিফট দিয়েছিলাম। অনেক দিনের ইচ্ছে ছিল ওকে একটার উপর ব্রেসলেট দেবো, তো ওটাই দিয়েছিলাম। কিন্তু কি করব, আর মুড অফ ছিল, তাও ওকে পরিয়েছি। আর স্নান টান করে এখানে মোবাইল টোবাইল ঘাটছিল, সেরকম সারা রাত তো ঘুমাই নেই, প্লাস ব্রেকফাস্টও কিচ্ছু করেনি। ওর জন্য একটু খাবার করেছিলাম, কিন্তু সেরকম কিছু খাইনি। তো চান টান করে পুজো টুজো দিয়ে ও রেডি হয়ে একটু বেরোবে মানে কোথায়, ওই মন্দিরেই যাবে। মন্দিরে গিয়ে আরও সব কিছু বন্ধুবান্ধব আছে, তারাও আসবে। তো যাই হোক, এখানে আমি পায়েস বসিয়ে দিয়েছি। পায়েসটা হচ্ছে, আর মানে দুধ বসিয়েছি, তো মা পায়েসটা করবে। মা খুবই সুন্দর পায়েস করে। আর ওদিকে ডাল বসানো হয়ে গেছে, আর অনেক রান্নাবান্না করে আমার মুখের অবস্থা দেখতে পাচ্ছ তো। তো যাই হোক, এখানে ধীরে ধীরে রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। আর তার সাথে আমিও একদম ঘেমে চান হয়ে গেছি, মুখ পুরো একদম লাল হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই, বরের জন্মদিন বলে কথা। তো যাই হোক, তারপর দুপুরবেলা বেচারা খেতে বসেছে। আর তার আগে ওর সাথে একটু ঝগড়া হয়েছে, কারণ আমি বলছি বুঝতে পারছি মনের অবস্থা খারাপ, কিন্তু একটু তো হাস, মানে খাওয়া দাওয়া করছে না। এই যে এতগুলো খাবার দেখেছো, তার মধ্যেও এক পিসও খাবার কিছুই ছয়নি, একটুখানি জাস্ট একটুখানি ভাত খেয়েছে, মাংস তো ছয়নি, পায়েসটাকে একটু মুখে দিয়েছে। তারপর সারা রাত যেহেতু ঘুমায়নি, আমি দুপুরবেলা ওকে জোর জবরদস্তি ঘুম পাড়িয়েছি যে একটু ঘুমা, শরীরটা ফ্রি লাগবে। তো যাই হোক, সন্ধ্যেবেলা একটু বেরিয়েছিলাম, মায়ের বাড়ি যাব, কারণ আমার বোন ওর বার্থডে সেলিব্রেট করবে, মানে কেক কাটাবে। স্টেট ভালো, এইরকম ধরো, এইরকম ধরো, এইরকম। আরে এখানে তো হচ্ছে না কি ভিডিও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে শুভ দিন যেন বছর বছর আসে। তো এখানে ওর মুখটা দেখছো যে কীরকম হয়ে আছে, কিন্তু তাও ওকে বলেছি একটু অন্তত মুখে হাসি রাখিস, যেহেতু মা আছে সামনে। তো ও চেষ্টা করেছে, কিন্তু ভেতর থেকেও কোনো মতেই হাসিটা বের করতে পারছে না, কারণ ও তখন থেকে একটা আলাদা এতেই জোনে চলে গেছে। প্রথম কথা, এখানে কেকটে খেয়েছে, কেটেছে, একটু মজা করেছে ঠিকই, কিন্তু বাইরে বেরিয়ে সেই যেমনকে তেমনই হয়ে গেছে। আর তার থেকেও বড় কথা, ওর সব বন্ধুবান্ধব শ্মশানে যাচ্ছিল বডি করতে, কিন্তু ও যেতে পারবে না, যেহেতু আমাদের বিয়ের 1 বছর হয়নি। তো তাতে ওর সব থেকে বেশি মন খারাপ। তো যাই হোক, আমি একটু হার্টটা খাওয়ালাম চকলেটের, আমি খাও, তাও দেখছো তো মুখে একটুখানি খেলো, তাও খাবে না। তো তারপর বেরিয়ে পড়েছি বাড়ির দিকে, বাড়িই চলে আসবো, কোথাও যাইনি, কোথাও কিছু করিনি, জাস্ট ডাইরেক্ট বাড়ি, কারণ ওর মুড ভালো নেই, আমি ওকে জোর করিনি। তো যাই হোক,
দেখা হচ্ছে নেক্সট ব্লগে, দেখতে থাকো।